আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার গত ভিডিওটা ল্যান্ডলর্ড এবং টেনেন্ট নিয়ে ছিল। তো সে কারণে অনেক কোশ্চেন আসছে, অনেকে ফোন করছেন। সবাইকে হয়তো সময় মতো উত্তর দিতে পারিনি। তারপরেও আমি কিছু ব্যাপার রেইজ হয়েছে, সে ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি। স্পেশালি যারা ভাড়াটিয়া, যারা টেনেন্ট, তারা অনেক সময় দেখা যাচ্ছে না একটা বড় একটা বাসা ভাড়া নেন। বাসা ভাড়া নিয়ে উইথআউট ল্যান্ডলর্ডের পারমিশন একটা সাবলেট দিয়ে দেন। আরেকজনকে ভাড়া দিয়ে দেন, একটা ভাইকে অথবা একটা বোনকে বা অন্য কাউকে ফ্রেন্ডকে একটা রুম ভাড়া দিয়ে দেন। যেহেতু ভাড়াটা অনেক বেশি, সো কাউকে যদি একটা রুম ভাড়া দেওয়া যায়, আম, তো সেক্ষেত্রে ভাড়াটা একটু কম হয়ে যায়, একটু শিথিল হয়, আম, খরচটা একটু কমে। তো এই ক্ষেত্রে দেখা যায় লিগ্যাল গ্রাউন্ডটা কি এটার ক্ষেত্রে। তো এরকম একটা ঘটনা কোনো এক ক্লায়েন্টের সাথে হয়েছে। উনি ল্যান্ডলর্ডকে না জানিয়েই অলরেডি অন্য কাউকে একটা রুম ভাড়া দিয়ে দিয়েছেন। এখন ওই রুম যাকে ভাড়া দিয়েছেন উনি একজন হয়তো ওনার ওনার যে ভাষ্য, বিরক্তিকর একজন টেনেন্ট, বিরক্তিকর একজন ভাড়াটিয়া। উনি এখন বাসা থেকে নামতে চাচ্ছেন না, ওই রুম থেকে নামতে চাচ্ছেন না। এখন উনি কি করতে পারেন? এখন কথা হচ্ছে এখানে এখানে কিন্তু দুইজনেরই দোষ। যেমন ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া দুইটাই অপরাধ, দুইটাই পাপ। এটাও তাই। আপনার কিন্তু কোনো লিগ্যাল রাইট নেই আপনি যে আরেকটা রুম আরেকজনকে সাবলেট দিবেন, আরেকটা ভাড়া নিবেন। কারণ আপনি যদি এটা দিতে চান, আপনি ল্যান্ডলর্ডের কাছ থেকে কনসেন্ট নিতে হবে বা পারমিশন নিতে হবে, নিয়ে তারপর আপনি এটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে অপরাধী হচ্ছেন। সেকেন্ড থিং, দ্বিতীয় যিনি ভাড়া নিচ্ছেন, যিনি টেনেন্ট রুমটা ভাড়া নিচ্ছেন, ওনারও কিন্তু কোনো লিগ্যাল গ্রাউন্ড নাই ওইখানে থাকার। ওনার কিন্তু ওখানে বের হয়ে যেতে হবে। এক্ষেত্রে উনি যদি কোনো ডিপোজিট দিয়ে থাকেন এই ভাড়াটিয়াদের, যারা মেইন ভাড়াটিয়া তাদের কাছ থেকে, যদি কোনো প্রপার ডকুমেন্টেশন না থাকে, ওইটা আদায় করা কিন্তু ওনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। এক্ষেত্রে যিনি সেকেন্ড ভাড়াটিয়া, আই মিন রুমটা যিনি ভাড়া নিচ্ছেন, ওনাকে যদি মেইন ভাড়াটিয়া ওনাকে রুম থেকে বের করতে চান লিগালি, ওনারা কিন্তু পারতেছেন না। কারণ ওনাদেরও কোনো লিগাল রাইট নাই ওইভাবে ওনাকে বের করার। যে করতে পারবে সে হচ্ছে ল্যান্ডলর্ড, মেইন ল্যান্ডলর্ড। উনি ওনাকে নোটিস দিতে পারবে, উনি ট্রেসপাসের জন্য একটা কেস করতে পারবে অন্যের জন্য, যে ওনার সাথে কোনো এগ্রিমেন্ট ছাড়াই উনি কিভাবে এই বাসায় উঠলো। দ্বিতীয়ত, ল্যান্ডলর্ড যারা মেইন ভাড়াটিয়া ওনাদেরকেও কিন্তু দোষারোপ করতে পারেন বা ওনাদের বিরুদ্ধে কেস করতে পারেন যে ল্যান্ডলর্ডের পারমিশন ছাড়া কেন ওনারা আরেকজনকে ওনাদের বাসায় ঢুকাইছেন। বাসার যদি কোনো ক্ষতি হয় সেটা লায়াবিলিটি কে নিবে? আপনারা মেইন ভাড়াটিয়া যারা, আপনাদের যদি কোনো ডিপোজিট দিয়ে থাকেন, ল্যান্ডলর্ড কিন্তু ইচ্ছা করলে সেই ডিপোজিট থেকে ডিপোজিট কেটে রাখতে পারে। তো এই জন্যে আপনারা এই সাবলেটিংটা করা ইলিগাল, এটা করবেন না। করলে আপনাদের ফাইন্যান্সিয়াল লস হতে পারে, আপনি